ডাকাতের বড় সর্দার ছিল। রাশিয়া এখন যে দেশ, এই রাশিয়ায় ওনার বাড়ি ছিল, সমরকন্দ। ওইখানকার উনি বড় ডাকাতের সর্দার ছিল। কোলের বাচ্চা, ছোট বাচ্চা পর্যন্ত ওনার নাম শুনলে থরথর করে কাঁপত। ওই অঞ্চলের মানুষ তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো এই ডাকাতের নাম বলে। আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন, আমার কাছে একটা আরবি কিতাব আছে, ওখানে ওনার ঘটনা আছে। এই হুজুর যেটা বলতেছিলেন আমিও আইসা শুনতেছিলাম। তো ওই মায়েরা ওই অঞ্চলে বাচ্চা যদি ঘুম না যাইতে চাইতো তো ওনার নাম বলতো, এই ঘুমাইবা, নাই তো ফুজাইলকে ডাকি। এটা বললেই বাচ্চা ঘুমাই যেত, চুপ, সুর করে। এত ভয় পাইতো তাকে, মানে ছোট বড় সবাই তার ভয়ে কাঁপত। বিখ্যাত ডাকাতের সর্দার ছিল। কিন্তু রাত গভীরে একদিন ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা আল্লাহর কোরআনের একটা আয়াত পড়তেছিল। তো এই কোরআনের আয়াত, একটা আয়াত ওই লোকটার শুনছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে হে আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার জিকির, আমার বন্দিগি, আমার ইবাদতের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই কথাই, আলাম ইয়ানি, আজও সময় হয়নি ঈমানদার? ফিরবা কোন দিন? গুনাহ ছাড়বা কোন দিন বান্দা? আমার সেজদা করবা কোন দিন? আমারে ডাকবা কোন দিন বান্দা? এই কথাইটা বড় দরদ নিয়ে রাত গভীরে, চারিদিকে অন্ধকার, নীরব নিস্তব্ধ, এই সময়ে বলছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এই এক আয়াত, এক কথা ওনার জিন্দিগি বদলায় ফেলছে। ওই কিতাবে আছে ফাওয়াকাফা, তিনি থেমে গেছেন, ওয়া আদবারা, পিছনে ফিরে চলে আসছে, মানে সামনে আর যায় না, পিছনে চলে আসছে। আর আয়েশা এই অন্ধকার গভীর রাতে আল্লাহকে ডাক দিছে, বালা ইয়া রব্বি কাদ আনা, হে আমার মাওলা, সময় হয়েছে, ছেড়ে দিলাম মাওলা এই নাফরমানির জিন্দেগি। এই ছেড়ে দিছে, দিয়া রাশিয়ার সমরকন্দ এলাকা থেকে হিজরত করে জীবনের তরে মক্কা শরীফ চলে আসছে। আয়েশা পরবর্তী জীবনটা আল্লাহর ঘর কাবার কাছেই মক্কায় বাকিটা জীবন কাটাইছেন, এবং ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছেন। ওই কিতাবে আছে ওই সময় আরবের যিনি বাদশাহ ছিলেন, খলিফা মারওয়ান, ওনার নাম উমাইয়া খলিফা, খলিফা মারওয়ান ইবনুল হাকাম মারওয়ান। এই বাদশাহ মানে জি, তো এই খলিফা মারওয়ান যিনি ছিলেন তখন ইসলামী সাম্রাজ্যের খলিফা, ইসলামী হুকুমত ছোটখাটো না, বাংলাদেশের সমান না, না, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। এটা ধীরে ধীরে বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। এত বড় সাম্রাজ্যের যিনি খলিফা ছিলেন, বাদশাহ মারওয়ান, এই উনি আয়েশা, এই ফুজাইল, এই যে ডাকাত, যিনি এখন আল্লাহর ওলি, ওনার কাছে আসতেন দেখা করতে। আইলে ওনার জুতা নিয়া বুকের মধ্যে লাগাইয়া দুই জুতারে এরপরে দাঁড়ায় থাকতেন। ওই কিতাবে আছে।
এই বইটা আপনারা ছেলেরা তোমরাও সংগ্রহ করতে পারো, অনেক সুন্দর বই, বাংলা অনুবাদ হয়েছে এই বইটা, দুনিয়া বিমুখ শতমনীষী বইটার নাম। খুব সুন্দর, পড়লে খুব মজা লাগে। 100 জন বড় বড় বুজুর্গ যারা বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, ওনাদের জীবন, ছোট ছোট, এই কত 150-200 টাকার বইয়ের দাম হবে। দুনিয়া বিমুখ শতমনীষী, রাহনুমা প্রকাশন এই ছাপা। আমি ওই কোম্পানির পক্ষ থেকে কইতেছি না, আমি এমনি কইলাম। তাইলে বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা এক আয়াত ওনারে কত বড় মানুষ বানাই গেছে, জীবন বদলে গেছে। একজন মুহাদ্দিস আছেন, আমরা হাদিসের কিতাবে ওনার নাম আছে, অনেক বড় মুহাদ্দিস। আবু দাউদ শরীফে ওনার নাম আছে খুব, মুহাম্মদ ইবনু মাসলামা আল কানাবি, অনেক বড় মুহাদ্দিস আলেম ছিলেন। এই উনি এক সময় বাজারে সন্ত্রাসী ছিলেন, বড় ক্যাডার বাজারের, চাঁদাবাজ, বাজারে চাঁদাবাজি করতেন। একদিন এক বড় আলেম ওই বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো এই ওনার লগে যে পোলাফাইনজির সাথে গ্যাং, এগো কেউ একজন বলছে আর কি, বস ওই যে হুজুর যায়, বড় হুজুর, অনেক বড় মুহাদ্দিস, বড় আলেম। তো উনি এই মুহাম্মদ ইবনে মাসলামা, সে দিছে দমক, এই বেটা বড় হুজুর চাই দিঘা চাই আয়, জিঙ্গাই কির বড় হুজুর, কোন বড় হুজুর গিয়ে ছুটে মায়। তো ওনার কাছে গেছে, গিয়া বলছে, এই হুজুর থামেন, চাই আপনি কি জানেন, একটা হাদিস কোন চাই দেখি। আপনি বলে, বড় হুজুর, মানে একটা টিটকারি মারছে আর কি। হুজুর তাকে দেখেই বুঝছে যে সে বখাটে, উশৃঙ্খল, দুষ্ট, কিন্তু উনি তৎক্ষণাৎ নিয়ত করছে, আল্লাহ ছেলেটা যেমনই হোক, কিন্তু সে তো শুনতে চাইছে নবীজির হাদিস, বুঝেন নাই? মস্কারি করে হইলো কইছে, কি কইতো, এটা হাদিস কন চাই কিতা জানেন, তো হাদিসে তো শুনতে চাইছে। তো উনি তৎক্ষণাৎ নিয়ত করছে, আল্লাহ আমি হাদিস বলি, আপনার নবী একটা হাদিস শুনাই, আপনি বরকত দিয়ে। এই নিয়ত করে তারে বলছে, যুবক তাহলে শুনো নবীর একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছে, যখন লজ্জা নাই কারো, হায়া নাই, যার শরম নাই, লজ্জা নাই, ফাসনা মা শি'তা, সে যা ইচ্ছা তাই করুক, তার যা মন চায় তাই করুক, তোর যা মন চায় তুই তাই কর, যেহেতু তোর হায়াই নাই, লজ্জাই নাই, শরমই নাই, যা মন চায় তাই করো। এই কথাইটা মানে এটার দ্বারা নবীজি যে বেহায়া লোকের প্রতি প্রচন্ড গোস্বা বুঝাইছে, এটা কি বোঝা যায় না যে উনি গোস্বা করছেন নবী, যা না ফরমান, তোর যেহেতু কোনো লজ্জা শরমই নাই, যা তোর যা মন চায় তাই কর, যা মন চায় তাই কর। এই কথাইটা হাদিস। তো উনি তাকে এটা শুনাইছে যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যুবক, এটা রাসূলের হাদিস। এই কথা বলে উনি চলে গেছে, ওনার ফতে উনি গেছে গা। তো এই মুহাম্মদ ইবনে মাসলামা বসে গেছে, এখানেই বইয়া লাইছে। তো ছেলেরা ওনার সাথের যেই দুষ্ট ছেলে যেগুলো ওনার সাথের সঙ্গী, ওরা একটু পরে বলল যে বস উঠেন, বসে গেলেন কেন? এই তখন সেই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা বলল, বন্ধুরা কিছু বোঝো নাই? হচ্ছে কি, এই যে রাসূলের হাদিস বলল হুজুর, নবী তো এটা আমারে বলছে, নবী তো এটা আমারে বলছে রে।
আমারে না কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। এই জন্য আমি যা মন চাই তাই করি। চুরি করি, ডাকাতি করি, চাঁদাবাজি করি, ছিনতাই করি, রাহাজানি করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি, অন্যায় করি, বেহায়াপনা করি, মদ খাই, জুয়া খেলি। আমার যা মন চায় তাই করি, কারণ আমার যে হায়া নাই, লজ্জা নাই। আহা, রসুল তো এই কথা আমারে বলছে রে। এই কথা বলে, এই এক কথা, এক হাদিস, এক বাক্য সে বলছে বন্ধুদেরকে, যা তোরা, ছেড়ে দিলাম আমি এই রাস্তা। এই কথা বলে ওই হুজুরের কাছে গিয়া ওনার ছাত্র হইছে, পরবর্তীতে হাদিস শিখছে, ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। এই ছেলে মুহাম্মদ ইবনে মাসলামা একদিন যে ছিল বাজারের চাঁদাবাজ, আজকে সে হয়ে গেছে জমানার মুহাদ্দিস। তো হুজুরের এই কথাটা আমারও ভালো লাগলো, এই জন্য আমি ওনার কথার থেকে এটা বললাম। জিন্দিগি অল্প কথায় পরিবর্তন, আল্লাহর দিকে মোতাবজ্জু হইতে হয়, আল্লাহর দিকে ফিরতে হয়, আন্তরিকতা দেখাইতে হয়। গাদ্দার, গাফেল, অহংকারী, আল্লাহ তাকে দিন দেয় না। কোরআন শরীফে আছে, এই সূরাতেই আছে, আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম। আল্লাহ বলে, আখিরাত, পরকাল, এটাকে অস্বীকার করে, ভুলে যায় ওরাই যারা মূলত মুতাদ, সীমালঙ্ঘনকারী, এবং আসীম, পাপী, নাফরমান। এজন্য সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি, তুমি পাত্তাই দিলা না কথাটা। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে, তুমি মনোযোগই দিলা না এটার প্রতি, কোন কথাটারে দুইটা কোনো বিষয় মনে করলা না। তুমি তোমার মোবাইল টিপতে আসো, তুমি তোমার বন্ধুর সাথে কথাই বলতেছ, তুমি তোমার দুষ্টামি করতেছ, তোমার দিল দিমাগ পুরা ভিন্ন। তো তোমার পরিবর্তন কেমনে হবে? কিভাবে হবে? তো অহংকারী, তো সীমালঙ্ঘনকারী, আসীম, পাপী। এই জন্য ভাইয়া মনোযোগ থাকতে হয়, মনোযোগ থাকতে হয়। কোরআন শরীফে আছে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছে, অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম। নাউযুবিল্লাহ। এখন নবীজিকে জিজ্ঞাসা করছে, মাল কিবির। শোনো ভাইয়া, ছেলেরা তোমরাও শোনো, বাবা মনোযোগ দিয়ে শোনো দোস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, মাল কিবির, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? কাকে বলে অহংকার? নবীজি বলছে, দুই জিনিস। এক নাম্বার, বাতারুল হক, হক যার, কোরআন সুন্নাহ সম্মত বিষয় তাকে অবজ্ঞা করা, অ্যাভয়েড করা, তাকে প্রত্যাখ্যান করা, এটাকে বলে অহংকার। আর হলো দুই নাম্বার, হলো গামতুন নাস, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা অহংকার। তাহলে অহংকারের দ্বিতীয়টা যদিও কিছুটা আমরা বুঝি, কিন্তু প্রথমটা আমরা জানি, কথা বোঝেন নাই। দ্বিতীয়টা অনেকেই জানে, যে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, এটা অহংকার। এটা মোটামুটি অনেকেই বোঝে, কিন্তু এক নাম্বারটা বোঝে না অনেক। নবীজি বলছে দুইটা, এবং প্রথমটা বলছে, যত কিছু কোরআন সুন্নাহর বিষয়, ইসলামের বিষয়, আল্লাহর কসম, তার ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়কে অবজ্ঞা করা, ফেলে দেওয়া, ছুঁড়ে দেওয়া, এটা পরিত্যাগ করা, এটা অহংকার, এটা অহংকার। এই জন্য প্রিয় বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তুমি অহংকারী, কারণ তুমি তো হক কোরআনের বিষয়কে অ্যাভয়েড করো। আল্লাহর কসম, মনে রাখো, তোমার ঠিকানা অপেক্ষা করছে জাহান্নাম। আরো প্রমাণ দেখাই, কোরআন শরীফে আছে, ইবলিস সেজদা করে নাই, এই কথাটা আমরা সবাই জানি না? তো ওইখানে আছে কোরআন শরীফে, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, ইবলিস ফামা ইয়াকুনু লাকা
আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইল না, কামটা ঠিক করলা না, আমি আল্লাহর সামনে তুমি অহংকার দেখাইলা, এই কাজটা হলো না। এখন বলেন ইবলিস কি করে নাই? এই সেজদা না করাটাকে আল্লাহ তাআলা কি বলতে চাইছে? বুঝছুনি ভাই আমার? আল্লাহ পরিষ্কার বলছে ইবলিস কি, ইবলিস তুমি আমার সামনে অহংকার করলা, আমার মতো মালিকের সামনে অহংকার করা মানায় না। তাইলে বোঝা গেল যে সেজদা দেয় না সে অহংকারী, আর অহংকারী ইবলিসের দোসর, ইবলিসের দোসর, ইবলিসের সঙ্গী। এই জন্য ওই নাফরমানের ঠিকানা জাহান্নাম। এই জন্য নাফরমান সন্তান তোমরা যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, মনে রাখো যে সেজদা দেয় না তাকে শয়তান বলে। শয়তান যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, সে শয়তান, ইবলিস। ইবলিস কোরআনে আল্লাহ বলছিস ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান।